তো আমরা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে একটা চ্যাপ্টার শুরু করেছিলাম এবং আজকে আমরা চ্যাপ্টার শেষ পর্যায়ে। তো আমরা এখন বিশেষ কিছু এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কিছু এক্সাম্পল আমরা দেখব। যে নিচে দেখবি যে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এবং টেক্সটাইল ডাইং ফ্যাক্টরির ইটিপি নিয়ে বলা হয়েছে। তো টেক্সটাইল ডাইং ফ্যাক্টরি বলা হচ্ছে একটা রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, যেটা আসলে এনভায়রনমেন্টের জন্য খুবই হার্মফুল, এবং এই ধরনের ইন্ডাস্ট্রিতে ইটিপি মাস্ট। ইটিপিতে দেখা যায় কি যে বিভিন্ন স্টেপে ওয়াটারের মধ্যে যে সকল কেমিক্যাল বা ডাইং এজেন্ট গুলো আছে, তো সেই পরিপূর্ণ ওয়াটারকে আবার বিভিন্ন স্টেপে ট্রিট করা হয়। তাছাড়া বিভিন্ন কনক্রিটের তৈরি বা স্টিলের তৈরি ট্যাঙ্কের মধ্যে দিয়ে মিক্স করে আবার সেপারেটও কিন্তু করা হচ্ছে। তো এই টেক্সটাইল ডাইং ফ্যাক্টরি যদি আমি বলি, ইটিপির প্রথম স্টেপটা হচ্ছে কালেকশন ট্যাঙ্কের মধ্যে এসব পানি সংগ্রহ করা এবং স্ট্রিডিং করা, যাতে করে হার্ড ম্যাটেরিয়াল, কাপড়ের অংশ এবং প্লাস্টিক গুলো আলাদা হয়ে যায়। পানি স্প্রে করার মাধ্যমে এই এফ্লুয়েন্ট গুলোর আপনার টেম্পারেচার কমানো হয়, এবং দেখা যাবে কি যে এর মধ্যে বাতাস সার্কুলেট করে একটা হোমোজেনিয়াস মিক্সচার তৈরি করা হচ্ছে, যেখানে অক্সিডাইজেশন হয়ে থাকে। সাধারণত পানির মধ্যে অ্যালকালাইন থাকতেছে এই ধরনের পানিতে, যার পিএইচ এর মান 9। তো এটাকে সালফিউরিক অ্যাসিড অ্যাড করার মাধ্যমে পিএইচ এর মানটাকে কমিয়ে 7 এ নিয়ে আসা হয়। বায়োলজিক্যাল অক্সিডেশন বর্ড একটু পরে আলোচনা করা হবে, যেখানে ব্যাকটেরিয়াগুলো অ্যাড করা হয়। এছাড়া বিভিন্ন প্রোটোজোয়া এবং মাইক্রো অর্গানিজম অ্যাড করা হয়, যাতে করে এই ব্যাকটেরিয়া গ্রোথকে কন্ট্রোল করা যায়। তারপর এই হ্যাভি পোর্শন, যেমন ধরো এফ্লুয়েন্টের মধ্যে বেশ কিছু হ্যাভি পোর্শন রয়েছে, যেমন সলিড ম্যাটার হতে পারে বা স্লাজ হতে পারে, কাদামাটির মতো। সেগুলোকে একটা ক্লিরিফাইড ট্যাঙ্কে নিয়ে আলাদা করে পানিটাকে আলাদা করে দেওয়া হয়, এবং ট্যাঙ্কের নিচে এই সকল স্লাজকে আলাদা করে রাখা হচ্ছে। উপরে যে সকল স্টেপগুলোতে আমরা যে পানিগুলো পেলাম, সেগুলো স্লাজের মধ্যে নিয়ে আলাদা করে ক্লিন ওয়াটার হিসেবে বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়া 6 এবং 7 নাম্বার স্টেপে যে স্লাজগুলো আমরা পেলাম, সেগুলোকে স্লাজ ম্যানেজমেন্ট মোডের মাধ্যমে দেখেন এই 6 এবং 7 নাম্বার স্টেপে যে স্লাজগুলো পাই, সেগুলোকে স্লাজ ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে ড্রাই কেক হিসাবে ড্রাই করে এটাকে কেকের মতো প্রেস করে বের করে দেওয়া হচ্ছে। এবার আসি লেড ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এটা একটা রেড ক্যাটাগরি ইন্ডাস্ট্রি, এবং এক্ষেত্রে কিন্তু একটা হাই অ্যাটেনশন দরকার। সাধারণত এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্টে এফ্লুয়েন্ট গুলো হচ্ছে আপনার অ্যাসিড এবং সলিড স্লাজ বা ওয়েল থাকে। এগুলোকে সাধারণত পানির মধ্যে দিয়ে এগুলো যখন পানিতে থাকে, তো পানিকে এগুলো থেকে বিভিন্ন স্টেপে বিভিন্ন মিক্সিং ট্যাঙ্ক, সেপারেশন ট্যাঙ্ক বা ফিল্টার বা ওয়েল স্কিমের মাধ্যমে আলাদা করে দেওয়া হচ্ছে। তো প্রথম স্টেপে আপনার লাইম অ্যাড করে দেওয়া হয়, হতে পারে সেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সিং হতে পারে। এগুলোকে আলাদা করা হয় যাতে করে অ্যাসিডিটি নিউট্রালাইজ কমানো যায়। এবং স্লাজ ও সাসপেন্ডেড সলিড, অর্থাৎ আমরা যদি বালি এবং পানি দ্রবণ নেই, আপনি যদি পানিটাকে বিকারটাকে একটু কাট করে দেন, দেখবেন কি নিচে পানি পড়ে যাচ্ছে, এবং নিচে দিয়ে মানে পানি পড়ে যাচ্ছে উপর দিয়ে, নিচে আপনার বালিটা থাকতেছে। তো এটাকে বলা হচ্ছে আপনার সাসপেন্ডেড সলিড। তো সাসপেন্ডেড সলিডকে বিভিন্ন স্টেপে আলাদা করে দেওয়া হয়। হেভি এবং লার্জ সলিড গুলো সাধারণত সেডিমেন্টেশন প্রক্রিয়া, যেটা বললাম, এই সেডিমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে আলাদা করে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ফিল্টার বা স্যান্ড বেডও কিন্তু নেসেসারি এই স্লাজ থেকে ছোট ছোট পার্টিকেলগুলোকে আলাদা করার জন্য। আফটার দ্যাট এই স্লাজ ও সলিড সাসপেন্ডেড সলিডকে হাই প্রেসার ক্রিয়েট করে আলাদা করে দেওয়া হচ্ছে ডিসপোজালের কারণে। সাধারণত ওয়েলকে ওয়েল স্কিমের মাধ্যমে আলাদা করা হয়। ফাইনালি যে পানিটুকু বাকি থাকে, সেটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য হার্মফুল নয়। এই পানিগুলোকে আবার বিভিন্ন বর্ড বা কর টেস্টের মাধ্যমে আলটিমেটলি বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে। বর্ড ও কর টেস্ট একটু পরে আলোচনা করা হবে। এখন দেখেন যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা বেসিক্যালি কোন একটা পানির মধ্যে কি ধরনের অর্গানিক পলিউটেন্ট রয়েছে সেগুলো মাপতে বা মেজার করতে সহায়তা করে। আচ্ছা, বর্ডের আগ পর্যন্ত কার কোনো সমস্যা আছে?
বোর্ডের আগ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সাধারণত পানিতে কি পরিমাণ অর্গানিক ম্যাটার রয়েছে সেগুলো মাপতে সহায়তা করে। এই লো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কথার মানে হচ্ছে যে এটা ভালো কোয়ালিটির পানি, এবং হাই যদি হয় তাহলে মনে করতে হবে পানিতে অনেক বেশি পরিমাণে আপনার কোয়ালিটি খারাপ রয়েছে এবং অনেক বেশি অর্গানিক ম্যাটার রয়েছে। তো ডিজলভ অক্সিজেন অর্থাৎ দেখা যায় যে পানিতে কিন্তু অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে, যা পানির মধ্যে অবস্থিত যে সকল আপনার ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে কনজিউম করে ফেলে এই ডিজলভ অক্সিজেন গুলো। এবং এই ব্যাকটেরিয়া এই অর্গানিক ম্যাটার কিন্তু সাধারণত আপনার সুইচ থেকে আসছে বা অন্যান্য ডিসচার্জ থেকে কিন্তু আসে। এছাড়া ডিজলভ অক্সিজেন হচ্ছে যে পানিতে কি পরিমাণে অক্সিজেন টোটাল ডিজলভ অবস্থায় থাকে। তো যখন দেখবেন যে যখন এই ডিজলভ অক্সিজেন পরিমাণটা একটা সার্টেন লেভেলের নিচে নেমে যায়, তখন এই লাইফ ফর্ম গুলো কিন্তু আর নর্মাল রেটে কিন্তু তারা বাঁচতে পারে, কারণ দ্রবীভূত অক্সিজেন পরিমাণ কমে গেছে। এখন এই অক্সিজেন সাপ্লাই যখন কমে যায় তখন সেটা কিন্তু একটা ফিশ, মাছ এবং অন্যান্য যে সকল জলজ প্রাণী রয়েছে সেগুলোর মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু ফেলে যায়। দেখা যাবে যে মাছ মারা যাওয়ার ফলে অথবা কোনো সি উইডস বলতে পারেন, যা বিভিন্ন মানে সামুদ্রিক আগাছাগুলো একটা পর্যায়ে কিন্তু পানির মধ্যে অনেক চেঞ্জ নিয়ে আসে। তো এই অক্সিডেশন প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আবার এনার্জি পাওয়া যায়। এখন দেখেন বিওডি সাধারণত যেটা করে যে সুইচের মধ্যে কি পরিমাণ অর্গানিক ম্যাটার পানিতে মিশে যাচ্ছে সুইচের মাধ্যমে সেটা মেজার করতে সহায়তা করে। দেখা যায় কি যে যদি কোনো বলা হয় যে বড যদি 500 থেকে 50-এ নেমে আসে তাহলে মনে করতে হবে যে সেখানে আপনার 90% রিডাকশন রয়েছে। বডে সাধারণত স্ট্রিম পলিউশন কন্ট্রোল অর্থাৎ পানির যে প্রবাহ সেটার পলিউশন কন্ট্রোল করতে সহায়তা করে, এবং এটা একটা বায়ো এসি প্রডিউসার। তো বায়ো এসি কথার মানে হচ্ছে সাপোজ আপনি একটা লিভিং সেলের মধ্যে একটা আপনি সাবস্টেন্স দিয়ে দিলেন, তো সাবস্টেন্স নিশ্চয়ই ওই লিভিং সেলের উপরে একটা প্রভাব ফেলবে। তো ওই প্রভাবের বেসিস করে যখন ওই সাবস্টেন্সের পরিমাণটা মাপা হয় তখন তার নাম হচ্ছে আপনার বায়োএসি প্রসিডিউর। এই বায়োএসি প্রসিডিউরে যে বলা হচ্ছে যে লিভিং অর্গানিজম কি পরিমাণ অক্সিজেন কনজিউম করে তা জানতে সহায়তা করে। কিভাবে জানতে সহায়তা করে? যে কি পরিমাণ অর্গানিক ম্যাটেরিয়াল বা অর্গানিক ওয়েস্ট প্রেজেন্ট রয়েছে। তাছাড়া অন্যান্য একটা পরীক্ষা আছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার মাধ্যমে সাধারণত পিএইচ মাপা হয়। অনেক আদিম যুগে ডিজলভে সাধারণত যদি 5 দিন বিওডি টেস্ট করি তাহলে দেখা যাবে যে তাতে অ্যাটলিস্ট আপনার 1 মিলিগ্রাম পার লিটারের মতো তারও কম বড রয়েছে। এবং মডারেটলি পলিউটেড যদি বলি তাহলে তার মধ্যে বডের পরিমাণ হচ্ছে আপনার 2 মিলিগ্রাম পার লিটার থেকে 8 মিলিগ্রাম পার লিটার। এছাড়া যেটা এফিশিয়েন্টলি ট্রিটেড হয়েছে 3 দিন ধরে তাহলে সেটাতে কিন্তু আপনার 20 মিলিগ্রাম পার লিটারে পাওয়া যেতে পারে। আর যদি আনট্রিটেড সেভেজ সুয়েজ পাওয়া যায়, যে ট্রিটমেন্ট করা হয় না সুয়েজ খালগুলোকে, তাহলে দেখা যাবে কি যে এটা অনেক ভ্যারি করতেছে। বাট দেখা যায় যে সেটা অলমোস্ট 600 মিলিগ্রাম পার লিটার আশপাশে থাকে এবং ইউরোপে, এবং অথবা সবচেয়ে লো থাকে হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার। এবং দেখা যাবে কি যে এই ভ্যালুটা সাধারণত ইউএসএ তে কম, কারণ ইউএসএ তে দেখা যায় যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল ইউজের থেকেও পানি ব্যবস্থা থেকেও ওদের বাসা বাড়িতে বেশি পরিমাণে ইউজ হচ্ছে। তো ডেয়ারি ফার্ম থেকে যে সকল স্লারি পাওয়া যায় সেগুলোতে আলটিমেটলি আপনার 800 মিলিগ্রাম পার লিটারের কাছাকাছি। এবং সাইলেজ লিকুইড অর্থাৎ যেখানে বলতে পারেন যে সাইলের মধ্যে আমি যদি কোনো এরকম অ্যালকোহল রেখে দিত, সেখানে যদি কোনো ইফ্লুয়েন্ট বের হয়ে আসে তাহলে তার মাত্রা হচ্ছে অলমোস্ট 60,000 মিলিগ্রাম পার লিটার। তো দেখা যাচ্ছে কি যে বিওডি লেভেল যদি 1 থেকে 2 পার্টস পার মিলিয়ন হয় তাহলে ওয়াটার কোয়ালিটি অবশ্যই ভালো। 3 থেকে 5 হলে মডারেট, 6 থেকে 9 হলে ফেয়ারলি পলিউটেড, 10 প্লাস হলে সেটা হচ্ছে আপনার ভেরি পলিউটেড। এছাড়া ফুড প্রসেসিং, ডেয়ারি প্ল্যান্ট, ক্যানারিজ অথবা ডিস্টিলারের মধ্যেও কিন্তু মাধ্যমে অনেক কিন্তু এরকম দূষিত পানি বাইরে বের হয়ে চলে আসছে। তারপর দেখেন বিওডি টেস্ট। তো দেখা যাবে কি বিওডি সাধারণত মাইক্রো অর্গানিজম কি পরিমাণ আপনার অক্সিজেন নিয়ে থাকে এটা ফিক্সড টেম্পারেচার তা মাপতে সহায়তা করে স্যাম্পল পানির মধ্যে। এবং দেখা যাবে যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে 5 দিন ধরে হয়, এবং যাতে করে ডার্কে হচ্ছে অন্ধকারে, যাতে করে ফটোসিনথেসিস না হয়ে যায়। তো এই কন্ডিশনগুলোকে ইকুয়াল রাখার জন্য খুবই কম পরিমাণে একটা মাইক্রো অর্গানিজম দেওয়া হচ্ছে স্যাম্পলের মধ্যে, এবং ওই স্যাম্পল আলটিমেটলি পাতলা করে ডাইলুট করা হচ্ছে ডিআয়োনাইজ ওয়াটারের মাধ্যমে। ডিআয়োনাইজ ওয়াটারের মাধ্যমে কোনো মিনারেল থাকবে না, জাস্ট H+ OH- থাকতেছে। এখন এই আগের বিওডি টেস্টের আগে এবং বিওডি টেস্টের পরে যে আপনার ডিজলভ অক্সিজেন ছিল তার ডিফারেন্সটা বলতে পারেন আপনারা বিওডি। সাধারণত এটা 5 দিনের ব্যবধানে হয়ে থাকে। এই পর্যন্ত বুঝতে কার কোনো অসুবিধা আছে?
হ্যাঁ, এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। এবার দেখো সিওডি, বিওডির মতোই সিওডি, কিন্তু তফাৎটা হলো বিওডি যেমন অর্গানিক ম্যাটার ইয়া করে, মানে আমলে নেয়, কিন্তু সিওডি করে কি যে কেমিক্যালি ইনঅর্গানিক বা অর্গানিক সকল কিছু সে মেজার করে ফেলে। ওকে, তো এ পর্যন্ত কার কোনো সমস্যা? এ পর্যন্ত কার কোনো সমস্যা আছে? হ্যালো, না স্যার। আচ্ছা ঠিক আছে।